হ্যালো বন্ধুরা, আজকে আমি চললাম দিদির বাড়ি। তো কেন, কী জন্য সব বলবো। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। এখন আমি উঠে গেছি টোটোতে। টোটোতে করে যাব সিরাকোট, আর সেখান থেকে বাসে করে যাব হাওড়া। এখন আমি উঠে গেছি বাসে। রবিবারের বাজার বলে দেখো বাস পুরো ফাঁকা। অবশেষে 2 ঘন্টা বাস জার্নি করে এসে পৌঁছলাম হাওড়া স্টেশন। আর এখন স্টেশনের ঘড়ির কাঁটা বলছে দুপুর 11টা বেজে 32 মিনিট। তো চলো স্টেশনের ভিতরে যাওয়া যাক। এসে গেছি স্টেশনের টিকিট কাউন্টারে। আর টিকিট কাউন্টার থেকে 5 টাকার টিকিটের বিনিময়ে চলে এসেছি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে আছে হাওড়া শেওড়াফুলি লোকাল। আর ট্রেন ছাড়বে 11টা 52 মিনিটে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। যেহেতু আজকে রবিবারের বাজার, তো ট্রেনও প্রায় ফাঁকা। স্টেশন থেকে দিদির বাড়ি যাওয়ার জন্য রিক্সা ধরে নিলাম। ভাড়া পড়লো মাত্র 40 টাকা। দিদির বাড়ির কাছেই এসে গেছি। আর বাড়িতে ঢুকতেই আমাদের ময়না পাখির আনন্দটা দেখো। এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি, দিদি আর ময়না পাখি বেরিয়ে পড়েছি শীতলা মায়ের পুজো দেখতে। আর দেখো মায়ের মন্দিরে কতটা ভিড়। আজকে শীতলা মায়ের পুজোর বিজয়া দশমী। আর বিজয়া দশমীকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা। মায়ের পুজো উপলক্ষে যে মেলা বসেছে, আজকে বিজয়া দশমী। আর এই বিজয়া দশমীর দিনেও কি অসম্ভব ভিড় দেখো। আরে দাঁড়া না, খেলনার জন্য বন্ধুরা দেখো, আমি ফুলের বাগানে পৌঁছে গেছি। তো তোমরা কারা কারা এরকম মেলার মধ্যে ফুলের বাগান দেখেছো কমেন্টে জানাও। চলে এসেছি আমরা মেলার সবথেকে আকর্ষণীয় জায়গায়, যেখানে আসার জন্য বিশেষ করে আমাদের ময়না পাখি খুবই এক্সাইটেড ছিল।
বলো আমাদের মেলা এসে কেমন লাগছে? শীতলতলার মেলা ভালো লাগছে? অনেক বড়, ভালো লাগছে? এনজয় করেছিস? আর আসতে চাস? ঠিক আছে, আসছে বছর আবার হবে। মাম্মাম কেমন লাগলো তোমার? ভালো? একটা বেলুনের ডিমান্ড আছে, সামনের দিকে কিনে দেওয়া হবে। হ্যাঁ, ফুক্কা তো খেয়েছে, আবার ফুক্কা খাওয়া হবে। কেমন? চলো টাটা। আজকে দশমীতে শুভ বিজয়া।